আসসালামু আলাইকুম। মাই কিচেন থেকে চলে এসেছি গুড়া মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। আমার এখানে কয়েক রকমের সবজি আছে, আলু, মূলা, বেগুন, ধুন্দল। সবজিগুলোকে চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চচ্চড়ির সবজিগুলোকে চিকন করেই কাটতে হয়, তাই আমিও চিকন করে কেটে নিয়েছি। এখন গুঁড়া মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে এটাকে ভালো করে ধুয়ে নিব। একটি হাঁড়ি নিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে। কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজার পরে যখন নাকি এই পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি না দিলে যে মশলাগুলো দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়ো। এখন পেঁয়াজগুলোকে একটু কষাবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা সবজিগুলোকে। চচ্চড়ির সবজিগুলোকে চিকন করেই কাটতে হয়, তাই আমিও চিকন করেই কেটে নিয়েছি। এখন সবজিগুলোকে মশলার মধ্যে ভালো করে মিক্স করব, নেড়ে চেড়ে একটু লাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে এই পর্যায়ে চলে আসলে এইটাকে ঢাকনা দিয়ে ঢেকিয়ে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটাকে আবার তুলে কিছুক্ষণ সবজিটাকে লাড়া দিব। লাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ ফালা। চচ্চড়িতে শুকনো মরিচের গুঁড়ার চেয়ে কাঁচামরিচের ঝালটা খুবই ভালো লাগে, এই কারণে চচ্চড়িতে শুকনো মরিচের গুঁড়োটা কম ইউজ করতে হয়, কাঁচামরিচটা বেশি ইউজ করতে হয়। এখন তারপরে একটা টমেটোকে কুচি করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা গুঁড়া মাছগুলোকেও এই পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর ঢাকনাটাকে তুলে 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে আর ঢাকনা দিব না, তাহলে সবজিগুলো গলে যাবে। ঝোলটা যখন এ পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে কতগুলো ধনেপাতা কুচি এভাবে দিয়ে দিব। যেহেতু তরকারির নাম চচ্চড়ি, সেহেতু এটার মধ্যে কোনো ঝোল থাকবে না, একদম পোড়া পোড়া করে ফেলতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলগুলোকে শুকিয়ে নিতে হবে। এই তো আমার চচ্চড়ি করা শেষ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।